আজ আমি আপনাদের জন্য বাঙালির সেকেন্ড হোম পুরীর ভিডিও নিয়ে হাজির হয়েছি। 3 রাত 4 দিনে কিভাবে পুরী ঘুরবেন সেই নিয়েই আমার আজকের ভিডিও। পুরীতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, লোকাল সাইট সিইং কীভাবে করবেন, তার খরচই বা কত, কী কী কেনাকাটা করবেন, এই সব কিছু নিয়েই আমি শর্মিষ্ঠা হাজির হয়েছি আপনাদের সামনে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল, আর আমরাও চলে এসেছি বাঙালির সেকেন্ড হোম পুরীতে। পুরী আসতে আপনারা অনেকেই পছন্দ করেন, বাঙালিরাই পছন্দ, বাঙালি মাত্রই পুরী খুব প্রিয় জায়গা, আর তাদের জন্যই, বাঙালিদের জন্যই আমার আজকের ভিডিওটা। আজকে আমি পুরীর সম্পূর্ণ ভ্রমণ নিয়েই ব্লগটা করছি, তাই আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ট্রাভেল উইথ শর্মিষ্ঠা। পুরীতে আসলে তো আমরা সাইট সিইং করি, আমরাও সাইট সিইং করবো। আর সাইট সিইং কাদের সাথে করছি, কিভাবে করছি, পায়ে হেঁটেও বেশ কিছু জায়গা ঘোরা যায়, আশেপাশেও অনেক জায়গা আছে যেগুলো আমরা নিজেদের মতো করে ঘুরে নিতে পারি, সেগুলো সবই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যগুলো পাবেন। পুরী আসলে কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কদিনের জন্য আসবেন, সমস্ত তথ্যই কিন্তু আমার এই ভিডিওতে আমি দিতে চলেছি, তাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা। প্রথমেই বলে রাখি পুরী কিভাবে আসবেন। হাওড়া বা শালিমার স্টেশন থেকে পুরী আসার অনেক ট্রেন রয়েছে। মোটামুটি নন এসি হলে ভাড়া পড়বে 300 থেকে 350 টাকার মতো, আর এসি হলে ভাড়া পড়বে 900 থেকে 1200 টাকার মধ্যে। আমরা এসেছি গরিবরথ এক্সপ্রেসে। খুব ভোরবেলা গরিবরথ এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল পুরী স্টেশনে। আমরা নেমে পড়েছি পুরী স্টেশনে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের হোটেলে, যেটা আগে থেকেই বুক করা রয়েছে। পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হলো হোটেল অনুরাধা, যেটা পুরীর নিউ মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। এই হলো আমাদের রুম। এই রুমটার ভাড়া পড়েছে 1200 টাকা করে। তবে হোটেলটা খুব একটা ভালো লাগেনি আমাদের। পুরীতে এসে বিভিন্ন বাজেটের, বিভিন্ন মানের প্রচুর হোটেল পাবেন। 800-900 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের, লোকেশান এবং মান অনুযায়ী। তবে চেষ্টা করবেন আগে থেকে বুক করে আসতে। 3 রাত 4 দিনে পুরী ট্যুরটা আপনারা এইভাবে করতে পারেন। প্রথম দিন বিকেলে একটা অটো বা টোটো ভাড়া করে বেরিয়ে পড়ুন পুরীর অন্যতম দ্রষ্টব্য জগন্নাথদেব দর্শনে। আমরাও বিকেলের দিকে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম জগন্নাথদেব মন্দিরের উদ্দেশ্যে। এখন বাজে বিকেল 4টে। আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি জগন্নাথদেবের মন্দিরে পুজো দিতে। সকালের দিকটা ইচ্ছে করেই যাইনি, আমরা বিকেলের দিকে যাচ্ছি যদি একটু ভিড়টা কম হয়। আমরা টোটো করে যাচ্ছি, আর এই টোটোর ভাড়া পড়ছে 150 টাকা এখান থেকে মন্দির অবধি। চলুন আমি মন্দিরের সামনে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা পুরীর মন্দিরের কাছে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন পিছনেই পুরীর গেট, মন্দিরের গেট, মন্দিরটাও দেখা যাচ্ছে বেশ খানিকটা। আর আমরা চলে এলাম বিকেল 4টে, 4:30 বাজে এখন, বিকেলের দিকে এলাম। আর বলতেই বলে পুরী আসলে পুরীর মন্দির দর্শন না করলে, জগন্নাথদেবের মন্দির দর্শন না করলে পুরী ঘোরা অসম্পূর্ণ থেকে যায়। সেই কারণেই আসা। জানি না দর্শন কতটা কি করতে পারবো, কতটা ভিড় হবে বা ভেতরে যাওয়ার কি নিয়মকানুন আছে। তো আমরা এখন প্রবেশ করব। আর তার আগে আপনাদের সাথে, ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, তাই আমরা ক্যামেরার ভেতরে তো আর কিছু দেখাতে পারবো না। এখান থেকেই আমি আপনাদের জানালাম যে আমি এখন দর্শনে যাচ্ছি, জগন্নাথদেব দর্শনে। জগন্নাথদেব দর্শন করে আমরা চলে এলাম স্বর্গদ্বারের কাছে। এরপর সেই সন্ধ্যেটা সমুদ্রের ধারে কাটিয়ে পরের দিন সকালবেলায়, অর্থাৎ দ্বিতীয় দিন সকালবেলায় পায়ে হেঁটে বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারেন, যেমন ভারত সেবাশ্রম সংঘ, ইস্কন মন্দির, পুরুষোত্তম গৌরীয় মঠ, এরকম বেশ কিছু জায়গা। আমরাও পরের দিন সকালবেলায় প্রথমেই চলে এলাম ভারত সেবাশ্রম সংঘে। পুরী আসলে অনেকেই এই জায়গাটায় আসেন, আবার অনেকে এখানে এসে থাকতেও বেশ পছন্দ করেন। পুরীর ভারত সেবাশ্রম সংঘ বেশ সুন্দর এবং বড়। ভারত সেবাশ্রম সংঘ নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। এই যে বিল্ডিংগুলো দেখছেন, এখানেই রয়েছে থাকার ব্যবস্থা। আমরা ভারত সেবাশ্রম সংঘে এসে প্রসাদ গ্রহণ করব, তাই কুপন কেটে নিয়েছি। কুপনের মূল্য পড়েছে 60 টাকা করে। দোতলায় এদের প্রসাদ হল। আমরা চলে এলাম প্রসাদ হলে। বেশ বড় ঘর,
অনেক লোক একসাথে বসে খাওয়ার ব্যবস্থা আছে। আমরাও বসে পড়লাম প্রসাদ গ্রহণ করতে। মহারাজের মন্ত্রোচ্চারণের পর শুরু হলো ভোগ খাওয়া। ভোগে ছিল ভাত, ডাল, 2 রকমের নিরামিষ তরকারি আর চাটনি। ভারত সেবাশ্রম সংঘ দেখে এরপর একটু হেঁটে চলে আসুন পুরীর ইস্কন মন্দিরে। এটা হলো পুরীর ইস্কন মন্দির, যেটি স্বর্গদ্বারের বেশ কাছেই অবস্থিত। এই মঠটাও বেশ ভালো লাগবে। এই হলো ইস্কনের মেন মন্দির, যেখানে আছেন রাধাকৃষ্ণ। রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের মূর্তি। এই ইস্কন মন্দিরেও থাকার ব্যবস্থা রয়েছে। সবটাই আমি আমার আলাদা একটা ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। সেই ভিডিওতে এখানে থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে সবটা দেখতে পাবেন। নিচে প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদের কুপন মূল্য 100 টাকা। এখানে এসেও দুপুরের ভোগ প্রসাদ খেতে পারেন। সবটাই নিরামিষ। বিশেষ করে যারা পুরী এসে নিরামিষ আহার করতে চান তারা এখানে এসে খেতে পারেন। ইস্কন মন্দির দেখে চলে আসুন এর ঠিক উল্টো দিকেই পুরুষোত্তম গৌড়ীয় মঠ। এই মঠটিও বেশ সুন্দর। এখানেও রয়েছে খুব সুন্দর থাকার ব্যবস্থা। তবে এই সব জায়গায় থাকতে গেলে অবশ্যই আগে থেকে বুক করে আসতে হবে। চলে এলাম পুরুষোত্তম গৌড়ীয় মঠের মন্দিরে। এখানেও রয়েছেন রাধাকৃষ্ণ, সঙ্গে চৈতন্যদেব। এই যে বিল্ডিংগুলো দেখছেন, এখানেই রয়েছে ভক্তদের থাকার ব্যবস্থা। এখানকার একটা রুম আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই রুমটা। পুরুষোত্তম গৌড়ীয় মঠ নিয়ে আমার আলাদা একটা ভিডিও রয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আমি চলে এলাম 3 তলায়। এখানের 3 তলার একটি রুম আপনাদের দেখাচ্ছি। রুমটি খুব সাধারণ মানের, তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং রয়েছে সুন্দর একটা ছোট্ট ব্যালকনি। পুরুষোত্তম গৌড়ীয় মঠের বারান্দাতে আমি এখন দাঁড়িয়ে আছি। রুম আপনারা দেখলেন, আর আমি চলে এসেছি বারান্দাতে। বারান্দাতে আমি দাঁড়িয়ে আছি। বারান্দা থেকে কিন্তু একদম সমুদ্র দেখা যাচ্ছে। 2 হাত দূরেই সমুদ্র। আমি দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র সোজা একদম দেখা যাচ্ছে। মানে বারান্দায় বসে থাকলে আপনি সমুদ্র দেখতে পাবেন। সমুদ্রটা খুব কাছে এখান থেকে। থাকার জায়গা হিসেবে কিন্তু ভালো, আর মঠটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে। আপনারা দেখলেন পুরীতে এসে কিভাবে পরপর এই পাশাপাশি মঠগুলো দেখে নেওয়া যেতে পারে, সেটাই এতক্ষণ আপনাদের দেখালাম। সকালের দিকে আশ্রমগুলো ঘুরে বিকেলে বেরিয়ে পড়তে পারেন বর্তমানে পুরীর অন্যতম প্রধান আকর্ষণ ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ দেখতে। পুরীর স্বর্গদ্বার বিচ থেকে এই গোল্ডেন বিচটা খুবই কাছে। দ্বিতীয় দিন বিকেলবেলা বেরিয়ে পড়ুন এই বিচটা ঘুরতে। একটা অটো করে বা টোটো করে চলে আসতে পারেন এই বিচে। ভাড়া পড়বে 100 টাকা। এই হলো গোল্ডেন বিচের এন্ট্রান্স। সামনে যে জায়গাটা দেখছেন সেটা হলো কার পার্কিং এরিয়া। চলে এলাম টিকিট কাউন্টারের সামনে। এখানে প্রবেশ করতে গেলে 3 রকমের টিকিট পাওয়া যায়। যে কোনো 1 রকমের টিকিট কেটেই আপনাকে প্রবেশ করতে হবে। 20 টাকার টিকিট, যেটাতে 3 ঘন্টা থাকা যায়। আমরা যেমন 20 টাকার টিকিট কেটেছি। যদি সমুদ্রে স্নান করতে চান তাহলে 50 টাকার টিকিট কাটতে হবে। এছাড়া যদি ডে পাস চান, অর্থাৎ সারাদিন থাকতে চান, তাহলে 100 টাকার টিকিট কাটতে হবে। এখানে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আমিও টিকিট দেখিয়ে প্রবেশ করলাম ভেতরে। এই বিচটা পুরীর অন্যতম শ্রেষ্ঠ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিচ। সেই কারণে ব্লু ফ্ল্যাগ বিচ তকমা পেয়েছে। এই বিচটা এত সুন্দর যে এখানে সারাদিনও কাটিয়ে দেওয়া যায়। তবে এখানে বিকেলের দিকে আসলেই ভালো লাগবে। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে। পুরীতে ঘুরতে আসলে তাই এই বিচটা কিন্তু মিস করবেন না। পুরীর গোল্ডেন বিচ নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে। আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবার বলবো পুরী ভ্রমণের 3য় দিনের কথা।
অনেক দিন পর পুরী এসেছেন বা প্রথমবার পুরী এসেছেন, পুরীর লোকাল সাইট সিইং তো করবেন, সেক্ষেত্রে তৃতীয় দিন আপনারা লোকাল সাইট সিইংটা করে নিতে পারেন। এর জন্য আপনাদের আগে থেকে ট্যুর প্যাকেজ বুক করে নিতে হবে। পুরীতে সরকারি এবং বেসরকারি দু রকমের ট্যুর প্যাকেজ আছে। সরকারি ট্যুর প্যাকেজটা কন্ডাক্ট করে ওটিডিসি, এছাড়া রয়েছে বেসরকারি প্যাকেজ। আমরা নিয়েছি বেসরকারি প্যাকেজ, যার ভাড়া পড়েছে এসি বাসে 350 টাকা। আর যদি আপনারা ওটিডিসির ট্যুরটা বুক করেন তাহলে ভাড়া পড়বে 535 টাকার মতো। এই হলো আমাদের বাস। আজ আমরা পুরীর লোকাল সাইট সিইং করতে বেরোচ্ছি। পুরীতে আসলে আমরা লোকাল সাইট সিইং করে থাকি। লোকাল সাইট সিইংটা অনেক রকমের হয়ে থাকে। একটা ওটিডিসি করিয়ে থাকে, সরকারি যে ব্যবস্থা সেটাই হয়, আর প্রাইভেটে হয়। এছাড়াও আপনি প্রাইভেট কার নিয়েও বেরিয়ে যেতে পারেন, যার যার মতো করে করতেও পারেন, সেটাও করতে পারেন। তো আমরা ওটিডিসিটা বুক করিনি, আমরা প্রাইভেট বাসেই যাচ্ছি। আমরা এসি বাস বুক করেছি, প্রাইভেট এসিতে আমরা আজকে যাব, লোকাল সাইট সিইংটা করব। আজ আমরা দেখব চন্দ্রভাগা বিচ, কোনারক মন্দির, লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি আর নন্দনকানন। এই ট্যুরটার মধ্যে ধবলগিরিও করানো হয়, কিন্তু বিশেষ কারণবশত ধবলগিরি বন্ধ থাকার কারণে আমাদের এটা দেখানো হবে না। নমস্কার আর জয় জগন্নাথ। পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। गीता में भगवान श्री कृष्ण जी वचन दिए थे कि अच्छे लोगों की तरम धारण, बुरे लोगों की विनाश और धर्म की स्थापना के लिए वो हर युग में अवतार लेंगे। পুরীর লোকাল সাইট সিইং ট্যুরের আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পটে। আমরা আছি চন্দ্রভাগা বিচে। সমুদ্র রয়েছে সামনেই দেখতে পাচ্ছেন, আর আমরা রয়েছি চন্দ্রভাগা বিচে। এই চন্দ্রভাগা বিচটা পুরী শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত, আর আসতে মোটামুটি সময় লাগলো ঘন্টাখানেক মতো। আর এর থেকে খুব কাছেই আছে এখান থেকে কোনারক টেম্পল। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ট্যুরটা করতে গেলে কিন্তু খুব সকাল সকাল আপনাদের বেরোতে হবে, কারণ এই ট্যুরটা সারাদিনের ট্যুর। আপনারা যাতেই আসুন না কেন, ওটিডিসির সাথে গেলেও বা প্রাইভেটেই যান, নিজেদের মতো করে যান, যেভাবেই যান না কেন, আপনাদের খুব সকাল সকাল বেরোতে হবে। সারাদিনের ট্যুর করেই তারপরেই ফিরতে ফিরতে কিন্তু সন্ধে হয়ে যায়। আমরাও খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি এবং চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট চন্দ্রভাগা বিচে। চন্দ্রভাগা বিচ দেখে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য পুরী সাইট সিইংয়ের অন্যতম প্রধান আকর্ষণ কোনারক মন্দিরে, যাকে সূর্য মন্দির বা সান টেম্পলও বলা হয়ে থাকে। কোনারক মন্দির দেখে এবার আমরা চলে এলাম আমাদের পরবর্তী স্পটে। এটিও একটি খুব সুন্দর একটি মন্দির, যেটা হলো ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। এটি একটি শিব মন্দির। এই মন্দিরটি ভুবনেশ্বরের অন্যতম পুরনো এবং বড় একটি মন্দির। মন্দিরটি সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। লিঙ্গরাজ মন্দির দেখে এবার আমরা এলাম পুরীর আরও একটি পুরনো দ্রষ্টব্যে, যেটা হলো উদয়গিরি এবং খণ্ডগিরি। এখানে রয়েছে বেশ কিছু গুহা, যার কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিম। আমরা প্রথমে যাচ্ছি খণ্ডগিরি পাহাড়ে। আমরা পুরী লোকাল সাইট সিইংয়ের আজকের শেষ স্পটে চলে এলাম। আপনি দেখতে পাচ্ছেন পিছনে লেখা রয়েছে নন্দনকানন। আমরা আছি এখন নন্দনকাননে। এখন বাজে বিকেল 4টে। আমাদেরকে এখন নন্দনকাননে নিয়ে আসা হলো। 1.5 ঘন্টার মতো এখানে আমাদের টাইম দেওয়া হয়েছে। আপনারা যখন আসবেন এটা সময় হাতে নিয়ে আসবেন। এই জায়গাটা কিন্তু ঘুরতে বেশ খানিকটা সময় লাগবে। টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল। হ্যাঁ বন্ধুরা, আমরা পুরী ভ্রমণের শেষ দিন অর্থাৎ চতুর্থ দিনে চলে এসেছি। যেদিন পুরী থেকে ফেরার ট্রেন ধরবেন সেদিন সকালটা পুরীর লোকাল মার্কেট থেকে কেনাকাটা সেরে নিতে পারেন। আপনারা তো জানেন পুরী স্বর্গদ্বারের কাছেই রয়েছে বেশ বড় একটা মার্কেট, যেখানে উড়িষ্যা হ্যান্ডলুমের বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবেন। তাছাড়া পুরী যখন এসেছেন প্রিয়জনেদের জন্য পুরীর খাজা তো নিশ্চয়ই নিয়ে যাবেন। চলুন কোথা থেকে নিয়ে যাবেন দেখে নেওয়া যাক। পুরীতে এসে উড়িষ্যা হ্যান্ডলুমের জামা কাপড় কিনতে চাইলে চলে আসুন স্বর্গদ্বারের কাছে যে বড় মার্কেটটি আছে সেখানে। এখানে রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে আপনারা পছন্দের জামা কাপড় কিনে ফেলতে পারেন। পুরীর এই মার্কেটটি নিয়ে আমার ভিডিও রয়েছে,
সেখানে আমি দেখিয়েছি এখানে এসে কী কী কিনবেন, কোথায় কোন দোকানে কি পাবেন, তার দামই বা কত পড়বে সব কিছু। সেটা দেখতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। পুরীতে এসেছেন, খাজা তো কিনে নিয়ে যাবেন, কিন্তু কোথা থেকে কিনবেন বুঝতে পারছেন না? চলে আসুন স্বর্গদ্বারের মোড় থেকে একটুখানি এগিয়েই এই গাঙ্গুরামে। এখানের খাজা কিন্তু খুব ভালো। খাজা এখানে 3 রকমের কোয়ালিটি পাবেন। পুরো পিওর ঘিয়ের যদি নেন 500 টাকা করে কেজি, আর যদি নর্মালটা নেন 200 টাকা কেজি। আর একটা মাঝামাঝি কোয়ালিটি আছে যেটাতে ঘিয়ের গন্ধ সামান্য থাকবে, সেটা হচ্ছে 250 টাকা কেজি। এই গাঙ্গুরাম থেকে কিন্তু খাজা কিনে নিতে পারেন। এখানে প্রচুর দোকান পাবেন, তবে এই দোকানের খাজা সত্যিই ভালো। দাঁড়িয়ে আছে কাকাতুয়ার সামনে। আপনারা জানেন কাকাতুয়া এখানকার মিষ্টির দোকান, এবং এই দোকানের থেকেও খাজা নিতে পারেন। এখানে যে কোনো খাজাই 200 টাকা করে। এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি খাজা পাবেন না, একটা কোয়ালিটির খাজাই আছে, এবং সেই কোয়ালিটি খাজাটা ভালো। 200 টাকা করে এখানে এই কোয়ালিটি খাজাটা। এখান থেকেও নিয়ে নিতে পারেন। এটা ভারত সেবাশ্রম সংঘ ছাড়িয়ে এসে যে ইসকন টেম্পলটা আছে, এখানে স্বর্গদ্বার থেকে সোজা চলে এসে ভারত সেবাশ্রম সংঘের দিক থেকে সোজা চলে আসছেন ইসকন টেম্পল। ইসকন টেম্পলের ঠিক আগেই হচ্ছে এই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারটা। এখান থেকে নিয়ে নিতে পারেন আপনাদের প্রিয় খাজাটা। আর এইভাবেই শেষ হলো আমার 3 রাত 4 দিনের পুরী ভ্রমণ। আজ রাতে ট্রেন ধরে ফিরে যাব কলকাতা। আপনারাও আমার মতো এইভাবে পুরী ঘুরে নিতে পারেন। আমার আজকের ভিডিও এইটুকুই। আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি এখন ফেসবুকেও আছি, সেখানে আমাকে ট্রাভেল উইথ শর্মিষ্ঠা এই নামে পেয়ে যাবেন। চাইলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।